এই মামা যাবা? আসলে আপনাকে বলছি না, এটা আজকের বিষয়। আমি একটি অটোতে যাচ্ছিলাম, অটোর সামনে বসা। সেই অটোওয়ালাকে একটি ছোট্ট মেয়ে এভাবেই আচরণই তাকে দাঁড়া করালো। অটো দাঁড়ানোর সাথে সাথে উনি মেয়েটি অটোতে ওঠার আগেই দেখলো যে পিছনের সিটে একটা ভদ্রলোক বসা আছে, কিন্তু পিছনের সিটে যে ভদ্রলোকটি বসা আছে তাকে ডিরেক্টলি বলল যে আপনি একটু সামনে আসেন। সেই ভদ্রলোকটি অবাক চোখে তাকিয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল, বলল আসেন, আপনি একটু সামনে আসেন। সে ভদ্রলোকটি কোনো কথা না বলেই সামনের সিটে চলে আসলো। ছোট্ট মেয়েটি অটোতে উঠে পিছনের সিটে বসলো। বসার পরে সেই ভদ্রলোকটি মেয়েটিকে প্রশ্ন করলো, মামুনি তুমি কি করো, কিসে লেখাপড়া করো? মেয়েটি বলল, আমি 7-এ পড়ি। বলল, তোমার বাবা কি করে? বলল, একজন কাঠমিস্ত্রি। সেই ভদ্রলোকটি হাসি দিয়ে বলল, তাহলে ঠিক আছে। মেয়েটি বলল, কেন, কি হয়েছে? আমার বাবা কি করছে? ভদ্রলোকটি বলল, না, তোমার বাবা কিছুই করে নাই। আমি তোমার বাবার কাজকে হেয় করছি না, আমি তোমার আচরণের দিকে তাকিয়ে বলছি ঠিক আছে, অসুবিধা নাই। মেয়েটি বলল, কেন, কি হয়েছে, আমি কি করছি আপনার সাথে? মামুনি, তুমি যেভাবে আমার সাথে কথা বলছো এটা হচ্ছে এক প্রকার বেয়াদবি। তুমি যদি সামনে নাও বসতে পারো, তুমি আমাকে ভদ্রতার সহিত বলতে পারতা, আঙ্কেল কিংবা ভাইয়া আপনি একটু সামনে আসবেন, আমি সামনে বসতে পারি না। কিন্তু তুমি সেভাবে না বলে তুমি আমাকে ডিরেক্ট যেভাবে তুমি বলছো, এটা তোমার এক প্রকার বেয়াদবি। তুমি একা একা চিন্তা করিও, তুমি দেখো যেটা তুমি কত বড় বেয়াদবি করছো। তুমি তোমার বাবাকে গিয়ে বলবা যে তোমাকে যেন ভদ্রতা না শিখিয়ে বাইরে বের হতে না দেয়। মেয়েটি আর কোনো কথাই বলল না, চুপ করে রইল। পাশ থেকে আমি সেই ভদ্রলোককে বললাম, ভাইয়া থাক, কিছু বললেন না, ছোট মেয়ে তো বুঝতে পারে নাই। এ ছোট কোথায়, এ তো অনেক বড় হয়েছে। এটুক ভদ্রতা যদি উনি না শিখে বাহিরে বের না হয়, তাহলে তো বড় হলে আরও মহা বিপদ হবে। বললাম থাক, বুঝতে পারে নাই, ছোট মেয়ে তো। আসলে এই মেসেজটি দিয়ে আমি আপনাদেরকে এতটুকু বলার চেষ্টা করেছি, আপনাদের যাদের ছেলে মেয়ে কিংবা ভাই বোন যারা আছে, যারা বাহিরে চলাফেরা করে, তারা চলাফেরা করার মধ্যে কারোর সাথে কোনো বেয়াদবি করছে না তো? আপনারা যখন বাসায় বসেন কিংবা একসাথে থাকেন, তখন বাসায় বসে ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়ে, আপনারা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন তারা যেন কোনো সময় বাহিরে কারো সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। কারণ দেখবেন আপনার ছেলে কিংবা মেয়ে অন্য কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ করছে, কিন্তু সেটা কিন্তু আপনার ছেলে মেয়ের উপরেই থাকবে না, সেটা কিন্তু আপনার উপরেই কিন্তু বর্ধিত হবে। এটাই বাস্তবতা। যাই হোক, আমরা আমাদের ফ্যামিলির সবাইকে, ছোট ছেলে মেয়ে কিংবা ভাই বোন, তাদেরকে এভাবেই আমরা বোঝাবো যাতে বাহিরে কারো সাথে কোনো বেয়াদবি না করে। আরেকটা বিষয় কি খেয়াল করছেন, মেয়েটি অটো ড্রাইভারকে যেভাবে দাঁড় করালো, যেই মামা যাবা, এটা কোন ধরনের আচরণ? আজকে থেকে আপনার ছেলে মেয়ে কিংবা ভাই বোন সবাইকে এই বিষয়টা বোঝাবেন, যে ব্যক্তি বয়সে বড় তাদেরকে তুমি বলা যায় না। হ্যাঁ, তুমি বলা যায় নিজের বাবা মাকে কিংবা চাচা মামা, তাদেরকে হয়তোবা যদি ফ্যামিলির কোনো থাকে, ছোটোবেলা থেকে গড়ে উঠে এভাবে, সেটা শুধু ফ্যামিলির ভিতরে, সেটা বাহিরে কারো সাথে এভাবে বলা যাবে না। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।